তো দেখো বন্ধুরা, এটা কি তোমরা জানো কি? এটা হলো বিস্তি। আমিও ঠিক জানি না, তবে বিস্তি নামেই জানি। আর এখানে দেখো, এটাকে না দেশি পেঁয়াজ বলে। এটা একদম এরকমই সাইজ হয়, ছোট ছোট। আর দেখো এখানে কিছু কাঁচা আম রেখেছে, আর রেখেছে নিম পাতা। তো ভাবছো তো বন্ধুরা, এগুলো কেন রেখেছে এখানে? এগুলো দিয়ে কি হবে? তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো মা সকালে উঠেই আগে চালটা ধুয়ে ঝরাতে দিয়েছে জলটা, আর এখানে আটকলাই ভিজিয়ে রেখেছে, মানে 8 ধরনের ডাল আছে আর ছোট আলু আছে। তো চলো, আজকে না আমাদের চাল ভাজা পুজো আছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, নমস্কার জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর বন্ধুরা, তোমাদের সবাইকে কিন্তু পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম, ভালোবাসা নিও আমার তরফ থেকে। তো চলো, আজকে হলো শনিবার। তো আজকে তো আমাদের এমনিতেও নিরামিষ, আর তার মধ্যে পূজা আছে। আর আমাদের এই পূজাটাতে কিন্তু আমরা নিরামিষ খাই না, সেভাবে হয় না আমাদের, কারণ এই মানে চাল ডালের মধ্যে না পেঁয়াজ রসুন আমরা দিই। তো ওই জন্যই। তো চলো, আজকে আমি হচ্ছে মানে সকালবেলায় বিছানাটা তুলে রাখলাম। আর এখন আমি স্নানে যাব, যেহেতু পুজো আছে, ওগুলো একটু হাতে মানে হাত দিতে হবে। তো ওই জন্য আমি এই যে চানটা করে আসলাম। আর প্রথমে আগে আমি সিঁদুরটা পরে নেব, তারপরে একটু মুখে ক্রিমটা দিয়ে নেই। তারপরে চলো রান্নাঘরে যাব, আগে আগে রান্নাঘরের কাজগুলো শেষ করব, তারপরে পুজোর কাজে ঢুকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আগে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই যে মা হচ্ছে একটু দিচ্ছে, ওই যে চাল কলাইগুলো ভিজে রেখেছিল। তো আমাদের পায়রাগুলো আবার এই যে কলাইগুলো খেতে না খুব পছন্দ করে। তো এই যে একটু মা দিয়ে দিচ্ছে। তো চলো আগে চাটা করি, চাটা খেয়ে নেবো। আজকে না একটু তাড়াও আছে, কারণ সকাল সকাল রান্নাবান্নাটা শেষ করব, তারপরে আবার ওগুলো ভাজতে হবে। আর এখন একটু রোদ উঠে, তো উনুনের পাশে থাকলে না খুব গরম লাগে। তো ওই জন্য সকাল সকাল শেষ করে দেওয়ার ধান্দায় থাকি আর কি। আর লালটুর শরীরটা এখন ভালো হচ্ছে, তো তো এর জন্য এখন মানে যখনই খেতে বসি তখনই চলে আসে। তো এই যে দেখো, ওকে বিস্কুটটা দিয়ে দেবো। আর এই বিস্কুটগুলো খুব খায় জানো, এই বিস্কুটটা একটু ঝাল ঝাল, তো লবণ লবণ একটু মিষ্টি মিষ্টি, তো খুব খায় ও ঝাল ঝাল জিনিস, খুব মানে খায় আর কি। নে 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 ধর। তো বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে, ভাতটা আমি বসিয়ে দেবো, আর দেরি করা যাবে না। আর এখন 8:30 বাজে। তো ভাইয়ের কাছে শুনলাম যে আজকে ওর অফিস আছে, তো এর জন্য ভাতটা আগে করেই নেব। এমনিতেও করতাম আগে, তো তাও আর কি। তো এই যে আমি ভাতটা এক উনুনে বসিয়ে দেবো, আর এক উনুনে আমি ভাজা করব পাট শাক। আজকে পাট শাক নিয়ে আসছে। তারপরে আবার রুটি করতে হবে, কারণ আমি মা মানে বাড়ির ভাই ছাড়া বাড়ির কেউই আমরা মানে সকালে ভাত খাবো না। আসলে পুজো করার আগে ভাতটা খাবো না, পুজো করার পরে ভাত খাবো। তো পুজো তো হবে 12টা 12:30টার দিকে। তো ওই জন্যই আর কি সকাল 10টার সময় রুটি খেয়ে নেবো সবাই। তো এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এক উনুনে, আর এক উনুনে এখন শাকটা ভাজবো, তারপরে রুটিটা করব। তো আমার পাট শাকটা ভাজা হতে হতে মার এদিকে আটা মাখাও হয়ে গেছে। রুটিটা এখন করে নেব, মা হচ্ছে বেলে দিচ্ছে, আমি রুটিটা ভেজে নেব।
তো তারপরে আবার কড়াটা ফাঁকা থাকবে, পাঁচ একটা ভাজা হয়ে গেল, তো ওর জন্য আবার কড়াটাতে ডাল বসিয়ে দিলাম আর একটা উনুনে। তো দুটো এখন ভালো ব্যালেন্স করে হয়ে যাচ্ছে। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল। শেষে আবার একটু আলু ভাজলাম, ছোটো আলু ভাজলাম, তো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ওই ধরো 10:30টার মতো বাজে। তো ওইদিকে ভাইকেও দিয়ে দিয়েছি ভাত, ও খেয়ে চলে গেছে। আর এদিকে যে সব আমি ঝাড়ু ঠুড়ু দিয়ে এখন পরিষ্কার করে রাখবো। এখন মানে রান্নাবান্নার পাট চুকে গেল, এখন ভাজা পোড়াগুলো করবে মা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। সকাল সকাল আন্তি থুবেন, ভাত তরকারি যতটা সম্ভব আন্তি ধুয়ে দিবেন, পরে কিছু মিছু হলে পরে আলাদা ব্যাপার এটা। আর রুটি করেছি, রুটি খাওয়ার কোনো তরকারি ছিল না। আমাদের তো সাধারণত রুটি খাওয়া হয় না, তো ওই জন্যই আর রুটির তরকারি কিন্তু দেখো ভাত দিয়ে কিন্তু মানে সব তরকারি খাওয়া যায়, কিন্তু রুটি দিয়ে খাওয়া যায় না। তো ওই জন্য চা দিয়েই খেয়ে নিলাম। আর এখানে এই যে মা হচ্ছে এই পেঁয়াজ আর রসুনগুলো না বেঁধে বেঁধে, এই যে দেখো আমাদের দরজার প্রত্যেকটা ঘরের দরজায় এরকম করে বেঁধে দিতে হয়। এর সাথে কিছু পাতা পুতাও দিতে হয়, তো আমাদের ওগুলো পাইনি। আর ওই যে বিস্তিটা যে গোল গোল ফলটা দেখালাম, ওটাও কিন্তু বেঁধে দেয়। তো এই যে মা তারপরে এখানে উনুনে চলে আসছে এগুলো ভাজার জন্য, সব একে একে ভেজে নেবে। তো প্রথমে চালটা ভেজে নিচ্ছে, তারপরে ওই যে আটকলাইটা ভাজবে। আর এই যে দেখো ছোট আলুটা। আর এখানে কি কি দিয়েছি বলো তো বন্ধুরা? এখানে দিয়েছি চাল ভাজা, আটকলাই ভাজা, ছোট আলু ভাজা, পেঁয়াজ কুচি, তারপরে ছোট আম কুচি, আর ছোট কাঁঠালের মুচি কুচি দিয়েছি। আর এখানে নিম পাতাও দিয়েছি, আর দিয়েছি লঙ্কা। তো এগুলো সব করে মানে দিতে হবে ঠাকুরকে। তো চলো মাকে একটু সাহায্য করা যাক। আর আমি যে এখানে একটু মাকে করে দিচ্ছিলাম, সাহায্য করে দিচ্ছিলাম। মা ওইদিকে প্রসাদ দেবে। আর এটা কিন্তু আমাদের মানে রাজবংশীদের মধ্যেই এই আর কি পুজোগুলো হয়, অন্য কোনো কাস্টের মধ্যে হয় না। আর এটা হচ্ছে উত্তরবঙ্গ এবং আসাম রাজ্যে এই প্রথাটা আর কি প্রচলিত আছে। তো আমাদের রাজবংশীদের আজকের চৈত্র সংক্রান্তি মানে বছরের শেষ দিনে এই পুজো পার্বণ করা হয়। এই পুজো পার্বণে মানে প্রসাদ হিসাবে এটাই থাকে। তো এটার সাথে আরও অনেক কিছুই দেওয়া যায়, চিড়াকলা, যেমন আমরা আজকে চিড়াকলা ফল দেব, তার সাথে এই চাল ভাজাগুলো অ্যাড করা হবে আর কি। তো আজকে না ওই ধরো এইগুলো দেয়, তারপরে যে ঝুলিয়ে দিলাম পাতা পুতা দিতে হয়, ওগুলো দিলে কি মানে আমরা বংশীরা মনে করে যে একটা অশুভ জিনিস প্রবেশ করতে পারবে না বাড়ির মধ্যে, বা সব অশুভ শক্তি দূর হবে। তো এই একটা বিশ্বাসের থেকে এটা করা হয় আর কি। তো সাধারণত এটা উত্তরবঙ্গে সীমাবদ্ধ বা আসাম রাজ্যে সীমাবদ্ধ। তো চলো পুজোটা করা যাক। তো সব কিছু আমি রেডি করে দিলাম, তারপরে ওই যে ফল টলগুলো কেটে দিলাম, তারপরে এই যে ধূপধুনাটা লাগিয়ে দিলাম। তো মা যে এখানে তুলসী তলায় দিয়ে দিয়েছে, তারপরে এই যে দেখো আমাদের মনসা মা তো এখানেও দিয়ে দিয়েছে। আর এরপরে চলে যাব হচ্ছে ত্রিনাথ বাবার মন্দিরে। তো দেখো কি সুন্দর করে দিয়েছে, এই যে দেখো। আর মনসা মাকে কিন্তু দুধকলা দিয়েছে, ওই চাল ভাজা দেয়নি। তো এই যে বাকি সব ঠাকুরকেই দিয়েছে দুধকলা, সরি চাল ভাজা। এই যে দেখো। তো চলো এখন চলে আসলাম এই মন্দিরে। আর মা বলছিল যে চিড়াগুলো তো ভেজাইনি, শক্ত, তো আমি বলছি কিছু হবে না, ওরম করে দিয়ে দাও। আর চিড়ার সাথে আমরা দেই দই, দেই কলা, দেই ফলমূল, মানে যা প্রসাদে দেয় সবই দেই। তো এই যে দেখো ত্রিনাথ বাবাকে দিয়ে দিয়েছে। আর এই যে বাড়ির পাশে একজন পিসা আছে, ওকে দিতে যাচ্ছিলাম প্রসাদ, তো ডাক দিলাম, বললো কি আমি ভাত খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে না আমাদের ওই প্রসাদ খেয়ে ভোগ গেছে মোড়ে, খিদে গেছে মোড়ে। তো আমরা একেবারে 4টার সময় যে আমি একটু এঁচড়ের পকোড়া করছি করে, এখন বাজে 4টা, পাক্কা বিকাল 4টা বাজে। তো এখন খাবো ভাত, আর খিদেও পাচ্ছিল না। তো কি খেতে তো হবেই, আর আমাদের তো খাবেই, তো সেই জন্যই আর কি। তো চলো আজকে না ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের রাজবংশী প্রথা পুজো পার্বণ কেমন লাগলো জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।